হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। বাইরে এখন প্রচণ্ড গরম, আর এই গরমে সবারই আমাদের পছন্দ একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে বেশ ভালো হয়। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রত্যেকের ভীষণ প্রিয় একটি শরবত, মহব্বতের শরবত। তাহলে চলো শুরু করা যাক। তো আমি এখানে মোটামুটি প্রায় 500 থেকে 750 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। তোমরা যে কজনের বানাবে সেই হিসেবে দুধটা নেবে। তো হঠাৎ করেই সেদিন আমার বাড়িতে বন্ধুদের আসার কথা এবং প্রচণ্ড গরম, আর এই গরমে রান্না করতেও ইচ্ছে করছিল না। তাই ভাবলাম যে ওদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানাই। তো আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতনই দুধ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আইস। তো আমার ঘরে সেরকম আইস কিউব ছিল না, তাই আমি একটা বাটিতে জলটা রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম আর কি বরফ হয়ে গেছে। আচ্ছা, এরপরে তরমুজগুলোকে আমি দেখো ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। হ্যাঁ, প্রথমে এরকমভাবে, ঠিক এরকমভাবে তোমরা জাস্ট যেমনভাবে কাটে আর কি তরমুজ, ছোট 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 করে। তোমরা চাইলে বীজটাকে ছাড়িয়ে নিতে পারো, বাট আমি আর বীজ আলাদাভাবে ছাড়াইনি, আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু সবারই ভালো লাগে। তোমাদেরও কার কার এই মহব্বতের শরবত খেতে কেমন লাগে, তো অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। বা আর কি কি শরবত তোমাদের ভালো লাগে, সেগুলোও আমাকে কমেন্টস করে জানিও। আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে রুয়াবজা। রুয়াবজা তোমরা দোকানে, যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। এটা তোমরা আন্দাজ মতন দেবে। খুব বেশি দিয়ে দিলে এর যে একটা গন্ধ ছাড়ে, তখন খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না। তো প্রথমে আমি 1 হাতা মতন দিলাম, বাট মনে হচ্ছিল যে আমার আরেকটু লাগবে, তাই আমি আরেকটু দিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। তোমরা যতটা তোমাদের আন্দাজ মতন সেরকমভাবে দেবে। আচ্ছা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে সুগার সিরাপ করেও দিতে পারো, আর যে যেরকম মিষ্টি খাও, যদি না চাও নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এতে বেশ গন্ধটাও ভালো লাগে, টেস্টটাও বেশ ভালো হয়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মোটামুটি কিন্তু ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন রাখলে খুব ভালো হয়, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগে, আর বিশেষ করে এই গরমের মধ্যে। তো চলো, এখানে আমার রেডি হয়ে গেল। তোমরা চাইলে এর মধ্যে একটু চিয়া সিডসও ব্যবহার করতেই পারো, বাট আমি ব্যবহার করিনি। আচ্ছা, এরপরে দুটো গ্লাসের মধ্যে আমি একটুখানি রুয়াবজা দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে তোমরা রুয়াবজা খুব একটা বেশি ইউজ করবে না, তাহলে এতে দেওয়ার দরকার নেই। যেহেতু একটু দেখতে ভালো লাগবে, একটু খেতেও ভালো লাগবে, সেই জন্য আমি একটু এর মধ্যে রুয়াবজা দিয়ে দিচ্ছি এরকমভাবে গ্লাসের মধ্যে। একটু দেখতেও ভালো লাগে আর কি গ্লাসটা, সেই কারণেই। আচ্ছা, এরপরে ঠান্ডা ঠান্ডা যে মহব্বতের শরবতটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। না, সমস্ত বন্ধুরা বলেছিল যে খেতে ভালো হয়েছে, বাট এই দুধ আর তরমুজের কম্বিনেশনটা অনেকে বলল যে একটু রিস্ক হয়ে যেতে পারে, যে অনেকের গ্যাস ট্যাসের প্রবলেম থাকে, বাট কোনো কিছু কিন্তু আমাদের অসুবিধা হয়নি। ব্যাস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর ওপর থেকে একটু আইসক্রিমও দিয়ে দিতে পারো, বাট আমি আইসক্রিম দিইনি। আমি এর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য একটুখানি কাজু আর একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তাই আজকে ভিডিও এইখানেই শেষ করছি। না, বন্ধুরা খেয়ে বলেছিল কিন্তু বেশ ভালো হয়েছে। যাই হোক, তোমরাও বাড়িতে বানাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি চাও, এটা বললামই যে ওপর থেকে একটু আইসক্রিম বা একটু চকলেট সিরাপ, সেগুলোও কিন্তু ওপরে তোমরা ব্যবহার করতে পারো, তাতে খেতেও কিন্তু আরও ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।